সইবেন তত পাইবেন। গাড়ির পরিবর্তে গাইলের দু ফেল, গাড়ির পরিবর্তে ব্যাগও তো আল্লাহ আমাকে দিব। কেন জোর হন না সুবহানাল্লাহ? একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা ওয়া আলা আলি উচ্চ আওয়াজ একবার হন আলহামদুলিল্লাহ। আল্লাহ থেকে নেওয়ার ইচ্ছা আছে? আপনার জীবনে যা দরকার সব দিতে পারবেন কে? দিবে কি দিবে না? কোনটা দিবে কোনটা দিবে না এটা বুঝতে হবে। যতটুক আমাদের জন্য যখন ভালো তখন দিবে সেটা দিবে, যেটা আমাদের জন্য ভালো নয় আল্লাহ কখনো সেটা আমাদেরকে দিবে। অনেকের রোগ আছে না নাই? বিভিন্ন রোগ আছে না? এটাও নিয়ামত। ব্যবসায় লস খাইছি না, এটাও নিয়ামত। চাকরি হচ্ছে না, এটাও নিয়ামত। বউয়ে জ্বালাচ্ছে, স্বামীয়ে জ্বালাচ্ছে, এটাও নিয়ামত। ভাই কষ্ট দিচ্ছে, এটাও নিয়ামত। ওমা কষ্ট আবার নিয়ামত হয় কিভাবে? শুনুন, রাসূলের একটা হাদিস আনলে আপনারা বুঝতে পারবেন। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, মুমিন বান্দার বিষয়টা বড় চমৎকার। কেমন? বলে যে তারা হাঁটার পথে যদি কোনো কাঁটাও ফুটে, ওই ব্যথা পাওয়ার পরে যদি চুপ করে আল্লাহর উপর সন্তুষ্টি করে ধৈর্য ধরে, আল্লাহ এতটুকু খুশি হয় যে ওই কাঁটা ফুটার ব্যথাটা সহ্য করার কারণে আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। আমি কি বলেছিলাম প্রথমে? আল্লাহর প্রত্যেকটা কাজে হিকমত আছে। এবার মনে করেন আল্লাহ আপনাকে জান্নাত দিতে চাচ্ছেন, বুঝবেন, আল্লাহ আপনাকে জান্নাত দিতে চাচ্ছেন, কিন্তু আপনার গুনার লেভেলটা সেই লেভেলে পৌঁছাই গেছে, যেটার কারণে আহকামুল হাকিমিন চাইলে তো দিতে পারে, কিন্তু যেহেতু উনি ন্যায় বিচারক, উনি ওভাবে দিতে পারছেন না বললে ভুল হবে, ওইভাবে আইনটা ভঙ্গ হয়ে যাচ্ছে, বুঝার জন্য বলছি। এবার আল্লাহ পাক কি করলেন? দেখলেন আপনার আমলনামায় 20% সওয়াব, 80% গুনাহ। এবার আল্লাহ আপনাকে বিভিন্ন রোগ দেওয়া শুরু করলেন, কষ্ট দেওয়া শুরু করলেন, বিপদ দেওয়া শুরু করলেন, আপদ দেওয়া শুরু করলেন, অর্থনৈতিক কষ্ট, পারিবারিক কষ্ট পাইতে। এবার আপনি শুধু কি করলেন? ধৈর্য ধরে আছেন, কোনো রিঅ্যাকশন নাই, সুইসাইড নাই, ডিপ্রেশন নাই, শুধু ধৈর্য করে আছেন। এবার কি হচ্ছে জানেন? ওই 80 ভাগের গুনার কারণে জাহান্নামে যে শাস্তিটা পাওয়ার দরকার, আল্লাহ আপনাকে দুনিয়াতে সেই শাস্তিটা দিয়ে ওই 80% গুনাহ মাফ করাই দিয়েছে। এবার কষ্ট পাইতে একদিন আপনার মৃত্যু হয়ে গেল। কখন? যখন আপনার গুনার লেভেল 1%, সওয়াবের লেভেল 90%। এবার আপনি মারা যাওয়ার পরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলছেন, ফেরেশতা আমার বান্দাকে জান্নাত দাও। সুবহানাল্লাহ। বামকাদের ফেরেশতা কাতিবিন বলে উঠলো, আল্লাহ সে তো গুনাহ করছে, হিসাব তো আমার হাতে আছে, জান্নাত কিভাবে পায়? রব্বে করিম বলছে, তাই দেখি হিসাবটা দাও তো। এবার যখন কাতিবিন হিসাবটা দিল, দেওয়ার পরে যখন পৃষ্ঠা উল্টানো শুরু করলো, কাতিবিন দেখে যে সাদা পৃষ্ঠা। কি রে? আমি নিজে লেখছি, আমি কাতিবিন নিজেই লেখছি, সে এটা করছে, সে সেটা করছে, অমুক টাইমে, অমুক বারে, অমুক তারিখ, আমি লেখছি। সাদা পৃষ্ঠা। এবার আল্লাহ পাক বলে যে, এ কেরামান সাই, তোর খাতা বাইর কর, তারে দেখা। কাতিবিন কেরামানে পৃষ্ঠা উল্টায় আর অবাক হয়, যা লেখি নেই এগুলো কি, যা লেখি নেই এগুলো আছে, যা লেখি নেই এগুলো আছে, আমি লিখছি 2 পৃষ্ঠা, এখন তো দেখি 1000 পৃষ্ঠা। ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলে, এবার তোরা কি বলস? আল্লাহ আমরা জানি না কি হলো। রব্বে করিম বলে, আনার রহমান আনার রহিম, আমি চাই আমার বান্দা জান্নাতে যাক। ইয়া রহমান ইয়া রহিম ইয়া সত্তার ইয়া গফফার ইয়া রহমান ইয়া
सत्तार या गफ्फार तुम हो पालनहार मेरा कर दो बेड़ा पार या रहमान या रहीम या सत्तार যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। আমাদের নজর অসুখের দিকে, কিন্তু আল্লাহ এটা দিয়ে আমাদের উপকার করাই দিচ্ছে। আমরা সব সময় চাই পেট ভরাই রাখতে, কিন্তু রমজান আসলে আমরা নিজের ইচ্ছায় পেটকে কি রাখি? জোরে বলেন। তাহলে বাহ্যিকভাবে দেখলে আজান দিব ওদুনা না হরে মুয়াজ্জিনের উপর সবাই এর আসর তো মাগরিবের আজানে বেরিয়ে যাচ্ছে। ইফতার লয় বলে হালিয়ে যে তাড়াতাড়ি সেহরির আজান দি আজি মুয়াজ্জিনি বহন্ড মুরগি আছে না? আছে না? আর মুয়াজ্জিনের নম্বর যারা তো না সিতেন না মিস কল মারে হুজুর 1 মিনিট আগে দিলে সমস্যা নাই তো দিব না। তাহলে খাবার আছে, কিন্তু রমজানের রোজা আমাদের কি খেতে? বাহ্যিকভাবে দেখলে এটাকে একটা পাগলামি মনে হবে, কিন্তু আপনি ডাক্তারকে জিজ্ঞেস করুন, ডাক্তারে বলবে যে এটা পাগলামি নয়, এটা মানুষের সুস্থ মস্তিষ্কের কাজ, এটা 1000 গুণ উপকারী। সেটা কি? বছরে কয় মাস? বছরে 12টি মাস আমরা খাওয়ার মধ্যে থাকি, একটা মাস আমরা উপবাস থাকি, ঠিক না? ডাক্তার বলছে ডাক্তার বলছে 11 মাস খাওয়ার পরে, যেমন দাঁতের মধ্যে দেখেন যতই ব্রাশ করেন কিছু না কিছু থেকে যাবে, কথা বলেন না? তো সেগুলো এক সময় পাথর হয়ে যাবে, যেমন দাঁতের এই সাইডের ভিতরের জায়গায় দেখবেন যে পাথর হয়ে গেছে। ওই 11 মাসের খাবার পাকস্থলীতে ওই খাবারটা পৌঁছে পৌঁছে কিছুটা ভাইরাস জমে। একটা মাস ক্ষুধার্ত থাকার কারণে এমন একটা লাভ হয়, শরীরের মানুষ সুস্থ হয়ে যায়, শক্তি বৃদ্ধি হয়ে যায়। আমার কথা বিশ্বাস করার দরকার নাই। যারা এখানে স্কুল কলেজ ভার্সিটির আমার ছাত্র ভাইরা আছেন, মাদ্রাসার ছাত্র ভাইরা আছেন, আপনাদের কাছে গুগল আছে, ইউটিউব আছে, আমি বলছি আপনারা শুধু সার্চ দিবেন অটোফেগি বা অটোফেজি, অটোফেগি বা অটোফেজি লিখে ইউটিউবে সার্চ দিবেন, বিস্তারিত তথ্য, জাপানের সেই বৈজ্ঞানিকের তথ্য আপনার কাছে চলে আসবে। ওনার সেই বক্তব্যকে সামনে রাখবেন, ইসলামের দেওয়া বিধানকে সামনে রাখবেন, দেখবেন আপনার মন বলবে, আপনার মন মানতে বাধ্য হবে, ইসলামের দেওয়া প্রত্যেকটি আইনের মধ্যে মানব জাতির জন্য কল্যাণ আর কল্যাণ আছে। এক। দ্বিতীয় নাম্বার, কিছুদিন আগে ইরানের একটা চিকিৎসা কেন্দ্রে অবজার্ভ করা হয়েছে, সেটা হচ্ছে যারা ক্যান্সারের রোগী তাদেরকে একটা চিকিৎসা দেওয়া হয়, এটার নাম হচ্ছে কেমোথেরাপি। কেমোথেরাপি খুব মারাত্মক জিনিস, কিন্তু এটা কেমন মারাত্মক জিনিস জানেন? যখন কেমোথেরাপি দেওয়া হয় ওই অসুস্থ ব্যক্তির সহ্য হয় না, শেষ পর্যন্ত উল্টা বমি আসে। ওই বমিটা খুব মারাত্মক, যারা দেখেছে তারা জানে। ইরানের মধ্যে একটা পর্যবেক্ষণ করা হলো, সেটা কি? যাদেরকে কেমোথেরাপি দেওয়া হয় ওই সমস্ত রোগীদেরকে ডেইলি কয়েকবার করে আল কোরআন শোনানো হচ্ছে, কোরআন তেলাওয়াত শোনানো হচ্ছে। কি অলৌকিক একটা পরিবর্তন দেখা দিল, সেটা হচ্ছে আগে যদি এই রোগীরা কেমোথেরাপি দেওয়ার কারণে 4 বার বমি করত, সেটা কমে চলে আসছে 2 বার, অনেকের 1 বার। যখন সেটা রেগুলার করতে থাকলো, অটোমেটিক বমির হার কমতে থাকে, কমতে থাকে। এবার কোরআন ডাক দিয়ে বলে ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা। রব্বে করিম বলছে তোমরা কোরআনটাকে শুধু পড়ার জন্য মনে করছো, শুধু সওয়াবের জন্য মনে করছো, নয় রে বান্দা। এই কোরআনের বিশেষ বিশেষ জায়গায় আমি তোমাদের 1000 রোগের চিকিৎসা দান করে দিই। অনেকের ঘুমের ওষুধ খাওয়ার পরও ঘুম হয় না, এমন আছে না? কেন ঘুম হয় না জানেন? একটু শুনবেন, কষ্ট পাচ্ছেন আমার কথা? অনেকেরই আছে ঘুমের ওষুধ খাওয়ার পরও ঘুম হয় না। বিজ্ঞান বলছে ব্রেন যদি অস্থির থাকে ঘুম কখনো পারফেক্ট হয় না। ব্রেন যদি অস্থির থাকে ঘুম আপনার ভেঙে ভেঙে হবে, কিছুক্ষণ পর পর দেখবেন ঘুম ভেঙে যাবে। যেমন আপনি যদি সকাল 6টায় ট্রেন থাকে,
11টায় যদি ঘুমান দেখবেন যে কিছুক্ষণ পর পর আপনার চোখ খুলে যাবে। ওই যে 6টা বাজে উঠতে হবে, ব্রেনের মধ্যে একটা টেনশন রেখেছেন, সেজন্য পরীক্ষার আগে ছাত্রছাত্রীদের ঘুম হয় না, যে সকালবেলা যেতে হবে একটা তাড়া থাকে। ব্রেন যত রিল্যাক্স থাকবে ঘুম তত সুন্দর হবে, ঘুম যত ভালো হবে 6 আওয়ার্স 8 আওয়ার্স দেহের জন্য তত ভালো হয়। লাইট বন্ধ করে ঘুমাতে পারলে ব্রেনের জন্য আরো অনেক ভালো হয়। যাদের ঘুম হয় না তারা একটা কাজ করুন 1 সপ্তাহ, সেটা হচ্ছে ঘুমানোর আগে কমপক্ষে আধা ঘন্টা আগে 2 রাকাত নফল নামাজ পড়বেন। 1 সপ্তাহ করেন, 1 সপ্তাহ করে দেখেন। একটা জিনিস ট্রাই করে দেখতে তো কোনো অসুবিধা নাই। 1 সপ্তাহ পর্যন্ত আপনি আপনার নির্দিষ্ট ঘুমের টাইমের আগে কাজকর্ম শেষ করে অজুটা করে 2 রাকাত নফল নামাজ পড়েন। 2 রাকাত নফল নামাজ পড়ে সিজদার মধ্যে গিয়ে কিচ্ছু বলার দরকার নেই, শুধু আলহামদুলিল্লাহ বলেন কয়েকবার, আপনার রবের শুকরিয়া আদায় করেন। করার পরে আপনি এসে শোবেন, বিছানা ঝেড়ে পরিষ্কার করে নবীজি যেভাবে সুন্নত বলেছেন এভাবে ছেড়ে শোবেন। ডান কাত হয়ে শোয়ার পরে আপনার মোবাইলে ইউটিউব থেকে সূরা রহমানটা ছেড়ে দিবেন। বালিশের পাশে মোবাইলটা থাকবে, সূরা রহমান তেলাওয়াত হবে। আর রহমান আল্লামাল কুরআন। চোখ বন্ধ করে আপনি শুধু শুনতে থাকবেন, আপনার টোটাল মনোযোগ দিবেন শুধু কোরআন তেলাওয়াতের দিকে। কখন যে আপনার চোখ ঘুমের জগতে চলে যাবে আপনি বুঝতেও পারবেন না। হঠাৎ করে দেখবেন আপনার চোখ খুলবে কিন্তু এটা বাঁচতে আছে কিংবা বন্ধ হয়েছে, তখন আপনি ভাবতে থাকবেন কি রে, ওষুধ খেয়েও যেখানে আমি ঘুমাইতে পারি না, ঘুমাই গেলাম কিভাবে? তখন আপনার মন বলবে তুমি যে কোরআন তেলাওয়াত শুনছো, কান দিয়ে যাচ্ছে, সেটা তোমার দেহের ভিতরে একটা কম্পন সৃষ্টি করেছে, ব্রেনের মধ্যে একটা রিল্যাক্সেশন ব্যাপার সৃষ্টি করেছে, অন্তরের মধ্যে একটা শান্তির ব্যবস্থা সৃষ্টি করেছে। এবার আপনি বলবেন কিভাবে? এবার অন্তর বলে আমি শান্তি হব না কোরআন শুনে, তো কে হবে? ব্রেন বলে আমি হব না, তো কে হবে? কারণ আমাকে যিনি বানিয়েছেন ওনার কালাম শুনেই তো আমার শান্তি হয়ে গেল। আলা বিজিক্রিল্লাহে তাতমাইন্নুল কুলুব। প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে। আমি অনুরোধ রাখলাম এই জিনিসটা করে দেখবেন, দেখবেন আপনি অন্যরকম একটা শান্তি অনুভব করতে পারবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। শেষ একটি কথা বলবো, চোখের পানি অনেক মূল্যবান, হীরার চাইতেও দামি। চোখের পানি অনেক মূল্যবান, হীরার চাইতেও দামি। হতে পারে আপনার চোখের পানির মূল্য আপনার আপনজনেরা বুঝবে না, দিবে না। হয়তো আপনার কষ্টের গুরুত্ব, আপনার চোখের পানির গুরুত্ব আপনার কাছের মানুষরা বুঝবে না, দিবে না। কিন্তু এতটুকু মনে রাখবেন, যদি সেই চোখের পানিটা নবী রাহমাতুল লিল আলামিনের মহাব্বতে আল্লাহর জন্য আল্লাহর ভয়ে ফেলতে পারেন, এক একটা ফোঁটা পানি বিশাল ক্ষমতাশীল হয়ে এমন আল্লাহ দয়া করে বানিয়ে দিবেন, জাহান্নামের আগুনকে পর্যন্ত নিভাই দিতে পারবে আল্লাহ চায়। আপনার আমার চোখের পানি দুনিয়ার কাছে মূল্য না থাকতে পারে, কিন্তু আপনার চোখের পানি আপনার রবের কাছে অনেক দামি, অনেক দামি, অনেক দামি। কেমন দামি? বান্দা যখন চোখের পানি আল্লাহর প্রেমে ফেলতে থাকে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে খুশি হয়ে দেখাতে থাকে, দেখো তোমরা ইবাদত করেছো ঠিক আছে, আমার জন্য কখনো কান্না করো নাই, আজকে আমার বান্দাদেরকে দেখো আমি আল্লাহর জন্য কান্না করছি। কান্না যদি করতে হয় নবীর প্রেমে আল্লাহর জন্য করতে হবে, তাহলে দেখবেন আপনার চোখের পানিটা মূল্য আরো বেড়ে যাবে। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না? বলেন না ছাড়া যাবে? মা বাবার সেবা ছাড়া যাবে না? শেষ একটা কথা বলছি, যারা এখানে সংসারে কর্তা আছেন, যারা টাকা কামান সংসার চালান, আল্লাহর ওয়াস্তে কখনো কাউকে খোটা দিবেন না, আমি চালাচ্ছি আমি খাওয়াচ্ছি না। সব সময় বলবেন আল্লাহ তুমি দয়া করেছো, তোমার বান্দাদেরকে খাওয়ানোর জন্য আমাকে দায়িত্ব দিয়েছো। কারণ আমার স্ত্রী হয়েছে পরে, বান্দিটা আগে তোমার। আমার সন্তান হয়েছে পরে, বান্দাটা তোমার। তো তোমার বান্দাদের সেবা করার দায়িত্ব যে তুমি আমাকে দিয়েছো, তোমার দরবারে লাখো শুকরিয়া আল্লাহ। তুমি আমাকে দেয় নেওয়ালা বানিয়েছো, ভিক্ষুক বানাও নাই। সেই জন্য সবসময় এইভাবে চিন্তা করতে হবে যে বউটা আমার, কিন্তু এটা আমার আল্লাহর বান্দি। দেখবেন আপনি আল্লাহর দিকে নিসবত করে যখন সম্মান দেওয়া শুরু করবেন, অন্যদিকে আল্লাহ পাক আপনাকে সম্মান বাড়াই দিবে।
আল্লাহর দরবারে কমতি বলে কোনো শব্দ। ব্যর্থতা আমাদের, আমরা চাইতেও জানি না, নিতেও জানি না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান। এই 10 দিন ব্যাপী যারা যারা মাহফিলে যেভাবে শরীক হয়েছেন, আল্লাহ প্রত্যেকজনের হাজিরাকে কবুল করুন। আগামী বছর আরো সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান। এই মসজিদের যিনি খতিবে মুকাররম, যার সভাপতিত্বে এই মাহফিল সজ্জিত হয়েছে, আমি একটাই অনুরোধ করব, আপনারা যে কোনো কাজে খতিবের পরামর্শ নেবেন। আমিন বলবেন না? যে কোনো কাজে খতিবের পরামর্শ নেবেন। কেন? আল্লাহর ঘরের দায়িত্বে যিনি থাকে উনি সবার বড়। বয়সে আপনার ছোট হতে পারে, কিন্তু গড়টা যেহেতু আল্লাহ, উনি ওই ঘরের দায়িত্ব আছেন, ওনার মর্যাদা আল্লাহর পক্ষ থেকে এসেছে। বান্দারও উচিত তাকে মর্যাদাবানকে মর্যাদা দেওয়া। আপনি এদিকে মর্যাদা দিবেন, অন্যদিকে আল্লাহ পাক আপনাকে মর্যাদা বাড়াই দিবেন। তো ওনার পরামর্শ নিয়ে সবসময় এগানোর চেষ্টা করবেন, এই মাহফিলকে ধরে রাখার চেষ্টা করবেন। কারণ যে আল্লাহর জন্য করে, আল্লাহ ডবল ডবল করে দেয়। তার বাস্তব প্রমাণ গত বছর, আগের বছর যতটুক হয়েছে, এইবার কি তার চাইতে ছোট হয়েছে না বড় হয়েছে? আপনি করেছেন বড়, কর্নেওয়ালা করেছে, কর্নেওয়ালা করেছে। আমাদের কাজ হচ্ছে লেগে থাকা, আমাদের কাজ কি লেগে থাকা। তো সর্বশেষ আমাকে একটা নাতে রাসূলের হালকা অনুরোধ করা হয়েছে, এটা পরে আমি বিদায় নিব। আমার ভাইজান থাকবেন, মুনাজাত করবেন, যেহেতু দরবারে আমার মাহফিল আছে আজকে, দরবারে বাড়িয়া শরীফে কারবালার মাহফিল, ওখানে গিয়ে আমি একটু দোয়াতে শরীক হব। লাস্ট একটু সবাই মিলে ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী सबसे आला आला हमारा नबी, सबसे बाला आला हमारा अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आसमानों ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी, या नबी या नबी या नबी या नबी या नबी যার যত শক্তি আছে ইমানি আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। ফোনের ইচ্ছা তাই যত সইবেন তত পাইবেন। গাইলের পরিবর্তে গাইলের দু ফেল, গাইলের পরিবর্তে ব্যাগো, তো আল্লাহ আমাকে দিব। কেন জোর হন না সুবহানাল্লাহ? একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা वाला आले सैयद अल्लाहुम्मा वाला आले उच्च आवाज एक बार हन अल्हम्दुलिल्लाह। আল্লাহ থেকে নেওয়ার ইচ্ছা আছে? আপনার জীবনে যা দরকার সব দিতে পারবেন কে? দিবে কি দিবে না? কোনটা দিবে কোনটা দিবে না এটা বুঝতে হবে। যতটুক আমাদের জন্য যখন ভালো তখন দিবে সেটা দিবে, যেটা আমাদের জন্য ভালো নয় আল্লাহ কখনো সেটা আমাদেরকে দিবে না। অনেকের রোগ আছে না নাই? বিভিন্ন রোগ আছে না? এটাও নিয়ামত।
ব্যবসায় লস খাইছি না, এটাও নিয়ামত। চাকরি হচ্ছে না, এটাও নিয়ামত। বউয়ে জ্বালাচ্ছে, স্বামীয়ে জ্বালাচ্ছে, এটাও নিয়ামত। ভাইয়ে কষ্ট দিচ্ছে, এটাও নিয়ামত। ওমা, কষ্ট আবার নিয়ামত হয় কিভাবে? শুনুন, রাসূলের একটা হাদিস আনলে আপনারা বুঝতে পারবেন। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, মুমিন বান্দার বিষয়টা বড় চমৎকার। কেমন? বলে যে তারা হাঁটার পথে যদি কোনো কাঁটাও ফুটে, ওই ব্যথা পাওয়ার পরে যদি চুপ করে আল্লাহর উপর সন্তুষ্টি করে ধৈর্য ধরে, আল্লাহ এতটুকু খুশি হয় যে ওই কাঁটা ফুটার ব্যথাটা সহ্য করার কারণে আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। আমি কি বলেছিলাম প্রথমে? আল্লাহর প্রত্যেকটা কাজে হিকমত আছে। এবার মনে করেন আল্লাহ আপনাকে জান্নাত দিতে চাচ্ছেন, বুঝবেন, আল্লাহ আপনাকে জান্নাত দিতে চাচ্ছেন, কিন্তু আপনার গুনার লেভেলটা সেই লেভেলে পৌঁছাই গেছে, যেটার কারণে আহকামুল হাকিমিন চাইলে তো দিতে পারে, কিন্তু যেহেতু উনি ন্যায় বিচারক, উনি ওভাবে দিতে পারছেন না বললে ভুল হবে, ওইভাবে আইনটা ভঙ্গ হয়ে যাচ্ছে, বুঝার জন্য বলছি। এবার আল্লাহ পাক কি করলেন? দেখলেন আপনার আমলনামায় 20% সওয়াব, 80% গুনাহ। এবার আল্লাহ আপনাকে বিভিন্ন রোগ দেওয়া শুরু করলেন, কষ্ট দেওয়া শুরু করলেন, বিপদ দেওয়া শুরু করলেন, আপদ দেওয়া শুরু করলেন, অর্থনৈতিক কষ্ট, পারিবারিক কষ্ট পাইতে। এবার আপনি শুধু কি করলেন? ধৈর্য ধরে আছেন, কোনো রিঅ্যাকশন নাই, সুইসাইড নাই, ডিপ্রেশন নাই, শুধু ধৈর্য করে আছেন। এবার কি হচ্ছে জানেন? ওই 80 ভাগের গুনার কারণে জাহান্নামে যে শাস্তিটা পাওয়ার দরকার, আল্লাহ আপনাকে দুনিয়াতে সেই শাস্তিটা দিয়ে ওই 80% গুনাহ মাফ করাই দিয়েছে। এবার কষ্ট পাইতে একদিন আপনার মৃত্যু হয়ে গেল। কখন? যখন আপনার গুনার লেভেল 1%, সওয়াবের লেভেল 90%। এবার আপনি মারা যাওয়ার পরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলছেন, ফেরেশতা আমার বান্দাকে জান্নাত দাও। সুবহানাল্লাহ। বামকাদের ফেরেশতা কাতিবিন বলে উঠলো, আল্লাহ সে তো গুনাহ করছে, হিসাব তো আমার হাতে আছে, জান্নাত কিভাবে পায়? রব্বে করিম বলছে, তাই দেখি হিসাবটা দাও তো। এবার যখন কাতিবিন হিসাবটা দিল, দেওয়ার পরে যখন পৃষ্ঠা উল্টানো শুরু করলো, কাতিবিন দেখে যে সাদা পৃষ্ঠা। কি রে? আমি নিজে লেখছি, আমি কাতিবিন নিজেই লেখছি, সে এটা করছে, সে সেটা করছে, অমুক টাইমে, অমুক বারে, অমুক তারিখ, আমি লেখছি। সাদা পৃষ্ঠা। এবার আল্লাহ পাক বলে যে, এ কেরামান সাই, তোর খাতা বাইর কর, তারে দেখা। কাতিবিন কেরামানে পৃষ্ঠা উল্টায় আর অবাক হয়, যা লেখি নেই এগুলো কি, যা লেখি নেই এগুলো আছে, যা লেখি নেই এগুলো আছে, আমি লিখছি 2 পৃষ্ঠা, এখন তো দেখি 1000 পৃষ্ঠা। ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলে, এবার তোরা কি বলস? আল্লাহ আমরা জানি না কি হলো। রব্বে করিম বলে, আনার রহমান আনার রহিম, আমি চাই আমার বান্দা জান্নাতে যাক। ইয়া রহমান ইয়া রহিম ইয়া সত্তার ইয়া গফফার, ইয়া রহমান ইয়া রহিম ইয়া সত্তার ইয়া गफ्फार, तुम हो पालनहार मेरा, कर दो बेड़ा पार, या रहमान या रहीम या सत्तार। যার নজর শক্তি আছে একবার বলেন মারহাবা। আমাদের নজর অসুখের দিকে, কিন্তু আল্লাহ এটা দিয়ে আমাদের উপকার করাই দিচ্ছে। আমরা সব সময় চাই পেট ভরাই রাখতে, কিন্তু রমজান আসলে আমরা নিজের ইচ্ছায় পেটকে কি রাখি? জোরে বলেন। তাহলে বাহ্যিকভাবে দেখলে ইফতার লয় বলে হালিয়ে যে তাড়াতাড়ি সেহরি রাজান দি, আজি মুয়াজ্জিনি বহন্ড মুরগি আছে না? আর মুয়াজ্জিনের নম্বর যারা তো না সিতেন মিস কল মারে, হুজুর 1 মিনিট আগে দিলে সমস্যা নাই তো, দিবেন না? তাহলে খাবার আছে, কিন্তু রমজানের রোজা আমাদের কি খেতে?
বাহ্যিকভাবে দেখলে এটাকে একটা পাগলামি মনে হবে, কিন্তু আপনি ডাক্তারকে জিজ্ঞেস করুন, ডাক্তারে বলবে যে এটা পাগলামি নয়, এটা মানুষের সুস্থ মস্তিষ্কের কাজ, এটা হাজার গুণ উপকারী। সেটা কি? বছরে কয় মাস? বছরে 12টি মাস আমরা খাওয়ার মধ্যে থাকি, একটা মাস আমরা উপবাস থাকি, ঠিক না? ডাক্তার বলছে, ডাক্তার বলছে 11 মাস খাওয়ার পরে, যেমন দাঁতের মধ্যে দেখেন যতই ব্রাশ করেন কিছু না কিছু থেকে যাবে, কথা বলেন না? তো সেগুলো এক সময় পাথর হয়ে যাবে, যেমন দাঁতের এই সাইডের ভিতরের জায়গায় দেখবেন যে পাথর হয়ে গেছে। ওই 11 মাসের খাওয়াটা পাকস্থলীতে ওই খাবারটা পৌঁছে পৌঁছে কিছুটা ভাইরাস জমে। একটা মাস ক্ষুধার্ত থাকার কারণে এমন একটা লাভ হয়, শরীরের মানুষ সুস্থ হয়ে যায়, শক্তি বৃদ্ধি হয়ে যায়। আমার কথা বিশ্বাস করার দরকার নাই, যারা এখানে স্কুল কলেজ ভার্সিটির আমার ছাত্র ভাইরা আছেন, মাদ্রাসার ছাত্র ভাইরা আছেন, আপনাদের কাছে গুগল আছে, ইউটিউব আছে, আমি বলছি আপনারা শুধু সার্চ দিবেন অটোফেগি বা অটোফেজি, অটোফেগি বা অটোফেজি লিখে ইউটিউবে সার্চ দিবেন, বিস্তারিত তথ্য, জাপানের সেই বৈজ্ঞানিকের তথ্য আপনার কাছে চলে আসবে। ওনার সেই বক্তব্যকে সামনে রাখবেন, ইসলামের দেওয়া বিধানকে সামনে রাখবেন, দেখবেন আপনার মন বলবে, আপনার মন মানতে বাধ্য হবে, ইসলামের দেওয়া প্রত্যেকটি আইনের মধ্যে মানব জাতির জন্য কল্যাণ আর কল্যাণ আছে। এক। দ্বিতীয় নাম্বার, কিছুদিন আগে ইরানের একটা চিকিৎসা কেন্দ্রে অবজার্ভ করা হয়েছে, সেটা হচ্ছে যারা ক্যান্সারের রোগী তাদেরকে একটা চিকিৎসা দেওয়া হয়, এটার নাম হচ্ছে কেমোথেরাপি। কেমোথেরাপি খুব মারাত্মক জিনিস, কিন্তু এটা কেমন মারাত্মক জিনিস জানেন? যখন কেমোথেরাপি দেওয়া হয় ওই অসুস্থ ব্যক্তির সহ্য হয় না, শেষ পর্যন্ত উল্টা বমি আসে। ওই বমিটা খুব মারাত্মক, যারা দেখেছে তারা জানে। ইরানের মধ্যে একটা পর্যবেক্ষণ করা হলো, সেটা কি? যাদেরকে কেমোথেরাপি দেওয়া হয় ওই সমস্ত রোগীদেরকে ডেইলি কয়েকবার করে আল কোরআন শোনানো হচ্ছে, কোরআন তেলাওয়াত শোনানো হচ্ছে। কি অলৌকিক একটা পরিবর্তন দেখা দিল, সেটা হচ্ছে আগে যদি এই রোগীরা কেমোথেরাপি দেওয়ার কারণে 4 বার বমি করত, সেটা কমে চলে আসছে 2 বার, অনেকের 1 বার। যখন সেটা রেগুলার করতে থাকলো, অটোমেটিক বমির হার কমতে থাকে, কমতে থাকে। এবার কোরআন ডাক দিয়ে বলে, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা। রব্বে করিম বলছে, তোমরা কোরআনটাকে শুধু পড়ার জন্য মনে করছো, শুধু সওয়াবের জন্য মনে করছো, নয় রে বান্দা। এই কোরআনের বিশেষ বিশেষ জায়গায় আমি তোমাদের 1000 রোগের চিকিৎসা দান করে দিই। অনেকের ঘুমের ওষুধ খাওয়ার পরও ঘুম হয় না, এমন আছে না? কেন ঘুম হয় না জানেন? একটু শুনবেন, কষ্ট পাচ্ছেন আমার কথা? অনেকেরই আছে ঘুমের ওষুধ খাওয়ার পরও ঘুম হয় না। বিজ্ঞান বলছে ব্রেন যদি অস্থির থাকে ঘুম কখনো পারফেক্ট হয় না। ব্রেন যদি অস্থির থাকে ঘুম আপনার ভেঙে ভেঙে হবে, কিছুক্ষণ পর পর দেখবেন ঘুম ভেঙে যাবে। যেমন আপনি যদি সকাল 6টায় ট্রেন থাকে, 11টায় যদি ঘুমান দেখবেন যে কিছুক্ষণ পর পর আপনার চোখ খুলে যাবে। ওই যে 6টা বাজে উঠতে হবে, ব্রেনের মধ্যে একটা টেনশন রেখেছেন, সেজন্য পরীক্ষার আগে ছাত্র ছাত্রীদের ঘুম হয় না, যে সকালবেলা যেতে হবে একটা তাড়া থাকে। ব্রেন যত রিল্যাক্স থাকবে ঘুম তত সুন্দর হবে, ঘুম যত ভালো হবে 6 আওয়ার্স 8 আওয়ার্স দেহের জন্য তত ভালো হয়। লাইট বন্ধ করে ঘুমাতে পারলে ব্রেনের জন্য আরো অনেক ভালো হয়। যাদের ঘুম হয় না তারা একটা কাজ করুন 1 সপ্তাহ, সেটা হচ্ছে ঘুমানোর আগে কমপক্ষে আধা ঘন্টা আগে 2 রাকাত নফল নামাজ পড়বেন। 1 সপ্তাহ করেন, 1 সপ্তাহ করে দেখেন, একটা জিনিস ট্রাই করে দেখতে তো কোনো অসুবিধা নাই। 1 সপ্তাহ পর্যন্ত আপনি আপনার নির্দিষ্ট ঘুমের টাইমের আগে কাজকর্ম শেষ করে অজুটা করে 2 রাকাত নফল নামাজ পড়েন। 2 রাকাত নফল নামাজ পড়ে সিজদার মধ্যে গিয়ে কিচ্ছু বলার দরকার নেই, শুধু আলহামদুলিল্লাহ বলেন কয়েকবার, আপনার রবের শুকরিয়া আদায় করেন। করার পরে আপনি এসে শোবেন, বিছানা ঝেড়ে পরিষ্কার করে নবীজি যেভাবে সুন্নত বলেছেন এভাবে ছেড়ে শোবেন। ডান কাত হয়ে শোয়ার পরে আপনার মোবাইলে ইউটিউব থেকে সূরা রহমানটা ছেড়ে দিবেন, বালিশের পাশে মোবাইলটা থাকবে, সূরা রহমান তেলাওয়াত হবে। আর রহমান আল্লামাল কোরআন,
চোখ বন্ধ করে আপনি শুধু শুনতে থাকবেন, আপনার টোটাল মনোযোগ দিবেন শুধু কোরআন তেলাওয়াতের দিকে। কখন যে আপনার চোখ ঘুমের জগতে চলে যাবে আপনি বুঝতেও পারবেন না। হঠাৎ করে দেখবেন আপনার চোখ খুলবে কিন্তু এটা বাঁচতে আছে কিংবা বন্ধ হয়েছে, তখন আপনি ভাবতে থাকবেন কি রে, ওষুধ খেয়েও যেখানে আমি ঘুমাইতে পারি না, ঘুমাই গেলাম কিভাবে? তখন আপনার মন বলবে তুমি যে কোরআন তেলাওয়াত শুনছো, কান দিয়ে যাচ্ছে, সেটা তোমার দেহের ভিতরে একটা কম্পন সৃষ্টি করেছে, ব্রেইনের মধ্যে একটা রিল্যাক্সেশন ব্যাপার সৃষ্টি করেছে, অন্তরের মধ্যে একটা শান্তির ব্যবস্থা সৃষ্টি করেছে। এবার আপনি বলবেন কিভাবে? এবার অন্তর বলে আমি শান্তি হব না কোরআন শুনে, তো কে হবে? ব্রেইন বলে আমি হব না, তো কে হবে? কারণ আমাকে যিনি বানিয়েছেন ওনার কালাম শুনেই তো আমার শান্তি হয়ে গেল। আলা বিজিক্রিল্লাহে তাতমাইন্নুল কুলুব। প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে। আমি অনুরোধ রাখলাম এই জিনিসটা করে দেখবেন, দেখবেন আপনি অন্যরকম একটা শান্তি অনুভব করতে পারবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। শেষ একটি কথা বলবো, চোখের পানি অনেক মূল্যবান, হীরার চাইতেও দামি। চোখের পানি অনেক মূল্যবান, হীরার চাইতেও দামি। হতে পারে আপনার চোখের পানির মূল্য আপনার আপনজনেরা বুঝবে না, দিবে না। হয়তো আপনার কষ্টের গুরুত্ব, আপনার চোখের পানির গুরুত্ব আপনার কাছের মানুষরা বুঝবে না, দিবে না। কিন্তু এতটুকু মনে রাখবেন, যদি সেই চোখের পানিটা নবী রাহমাতুল লিল আলামিনের মহাব্বতে আল্লাহর জন্য আল্লাহর ভয়ে ফেলতে পারেন, এক একটা ফোঁটা পানি বিশাল ক্ষমতাশীল হয়ে এমন আল্লাহ দয়া করে বানিয়ে দিবেন, জাহান্নামের আগুনকে পর্যন্ত নিভাই দিতে পারবে আল্লাহ চায়। আপনার আমার চোখের পানি দুনিয়ার কাছে মূল্য না থাকতে পারে, কিন্তু আপনার চোখের পানি আপনার রবের কাছে অনেক দামি, অনেক দামি, অনেক দামি। কেমন দামি? বান্দা যখন চোখের পানি আল্লাহর প্রেমে ফেলতে থাকে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে খুশি হয়ে দেখাতে থাকে, দেখো তোমরা ইবাদত করেছো ঠিক আছে, আমার জন্য কখনো কান্না করো নাই, আজকে আমার বান্দাদেরকে দেখো আমি আল্লাহর জন্য কান্না করছি। কান্না যদি করতে হয় নবীর প্রেমে আল্লাহর জন্য করতে হবে, তাহলে দেখবেন আপনার চোখের পানিটার মূল্য আরো বেড়ে যাবে। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না? বলেন না ছাড়া যাবে না। মা বাবার সেবা ছাড়া যাবে না। শেষ একটা কথা বলছি, যারা এখানে সংসারে কর্তা আছে, যারা টাকা কামান সংসার চালান, আল্লাহর ওয়াস্তে কখনো কাউকে খোটা দিবেন না, আমি চালাচ্ছি আমি খাওয়াচ্ছি না। সব সময় বলবেন আল্লাহ তুমি দয়া করেছো, তোমার বান্দাদেরকে খাওয়ানোর জন্য আমাকে দায়িত্ব দিয়েছো। কারণ আমার স্ত্রী হয়েছে পরে, বান্দিটা আগে তোমার। আমার সন্তান হয়েছে পরে, বান্দাটা তোমার। তো তোমার বান্দাদের সেবা করার দায়িত্ব যে তুমি আমাকে দিয়েছো, তোমার দরবারে লাখো শুকরিয়া আল্লাহ। তুমি আমাকে দেনওয়ালা বানিয়েছো, ভিক্ষুক বানাও নাই। সেই জন্য সবসময় এইভাবে চিন্তা করতে হবে যে বউটা আমার, কিন্তু এটা আমার আল্লাহর বান্দি। দেখবেন আপনি আল্লাহর দিকে নিসবত করে যখন সম্মান দেওয়া শুরু করবেন, অন্যদিকে আল্লাহ পাক আপনাকে সম্মান বাড়াই দিবে। আল্লাহর দরবারে কমতি বলে কোনো শব্দ। ব্যর্থতা আমাদের, আমরা চাইতেও জানি না, নিতেও জানি না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। এই 10 দিন ব্যাপী যারা যারা মাহফিলে যেভাবে শরীক হয়েছেন, আল্লাহ প্রত্যেকজনের হাজিরাকে কবুল করুন। আগামী বছর আরো সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করুন। এই মসজিদের যিনি খতিবে মুকাররম, যার সভাপতিত্বে এই মাহফিল সজ্জিত হয়েছে, আমি একটাই অনুরোধ করব, আপনারা যে কোনো কাজে খতিবের পরামর্শ নেবেন। আমিন বলবেন না? যে কোনো কাজে খতিবের পরামর্শ নেবেন। কেন? আল্লাহর ঘরের দায়িত্বে যিনি থাকে উনি সবার বড়। বয়সে আপনার ছোট হতে পারে, কিন্তু গড়টা যেহেতু আল্লাহ, উনি ওই ঘরের দায়িত্ব আছেন, ওনার মর্যাদা আল্লাহর পক্ষ থেকে এসেছে। বান্দারও উচিত তাকে মর্যাদাবানকে মর্যাদা দেওয়া। আপনি এদিকে মর্যাদা দিবেন, অন্যদিকে আল্লাহ পাক আপনাকে মর্যাদা বাড়াই দিবেন। তো ওনার পরামর্শ নিয়ে সবসময় এগানোর চেষ্টা করবেন, এই মাহফিলকে ধরে রাখার চেষ্টা করবেন। কারণ যে আল্লাহর জন্য করে, আল্লাহ ডবল ডবল করে দেয়। তার বাস্তব প্রমাণ গত বছর আগের বছর যতটুক হয়েছে, এইবার কি তার চাইতে ছোট হয়েছে না বড় হয়েছে? আপনি করেছেন বড়, কর্নেওয়ালা করেছে, কর্নেওয়ালা করেছে। আমাদের কাজ হচ্ছে লেগে থাকা।
আমাদের কাজ কি লেগে থাকা। তো সর্বশেষ আমাকে একটা নাতে রাসূলের হালকা অনুরোধ করা হয়েছে, এটা পরে আমি বিদায় নিব। আমার ভাইজান থাকবেন, মুনাজাত করবেন, যেহেতু দরবারে আমার মাহফিল আছে আজকে, দরবারে বারিয়া শরীফে কারবালার মাহফিল, ওখানে গিয়ে আমি একটু দোয়াতে শরীক হব। লাস্ট একটু সবাই মিলে ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী सबसे आला आला हमारा नबी, सबसे बाला आला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आसमानों ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी, या नबी या नबी या नबी या नबी या नबी যার যত শক্তি আছে ইমানি আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। ফোনের ইচ্ছা তাই যত সইবেন তত পাইবেন। গাইলের পরিবর্তে গাইলের দু ফেল, গাইলের পরিবর্তে ব্যাগো, তো আল্লাহ আমাকে দিব। কেন জোর হন না সুবহানাল্লাহ? একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা वाला आले सैयद अल्लाहुम्मा वाला आले उच्च आवाज एक बार हन अल्हम्दुलिल्लाह। আল্লাহ থেকে নেওয়ার ইচ্ছা আছে? আপনার জীবনে যা দরকার সব দিতে পারবেন কে? দিবে কি দিবে না? কোনটা দিবে কোনটা দিবে না এটা বুঝতে হবে। যতটুক আমাদের জন্য যখন ভালো তখন দিবে সেটা দিবে, যেটা আমাদের জন্য ভালো নয় আল্লাহ কখনো সেটা আমাদেরকে দিবে না। অনেকের রোগ আছে না নাই? বিভিন্ন রোগ আছে না? এটাও নিয়ামত। ব্যবসায় লস খাইছি না, এটাও নিয়ামত। চাকরি হচ্ছে না, এটাও নিয়ামত। বউয়ে জ্বালাচ্ছে, স্বামীয়ে জ্বালাচ্ছে, এটাও নিয়ামত। ভাইয়ে কষ্ট দিচ্ছে, এটাও নিয়ামত। ওমা কষ্ট আবার নিয়ামত হয় কিভাবে? শুনুন, রাসূলের একটা হাদিস আনলে আপনারা বুঝতে পারবেন। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, মুমিন বান্দার বিষয়টা বড় চমৎকার। কেমন? বলে যে তারা হাঁটার পথে যদি কোনো কাঁটাও ফুটে, ওই ব্যথা পাওয়ার পরে যদি চুপ করে আল্লাহর উপর সন্তুষ্টি করে ধৈর্য ধরে, আল্লাহ এতটুকু খুশি হয় যে ওই কাঁটা ফুটার ব্যথাটা সহ্য করার কারণে আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। আমি কি বলেছিলাম প্রথমে? আল্লাহর প্রত্যেকটা কাজে হিকমত আছে। এবার মনে করেন আল্লাহ আপনাকে জান্নাত দিতে চাচ্ছেন, বুঝবেন আল্লাহ আপনাকে জান্নাত দিতে চাচ্ছেন, কিন্তু আপনার গুনার লেভেলটা সেই লেভেলে পৌঁছাই গেছে, যেটার কারণে আহকামুল হাকিমিন চাইলে তো দিতে পারে, কিন্তু যেহেতু উনি ন্যায় বিচারক উনি ওভাবে দিতে পারছেন না বললে ভুল হবে, ওইভাবে আইনটা ভঙ্গ হয়ে যাচ্ছে, বুঝার জন্য বলছি। এবার আল্লাহ পাক কি করলেন? দেখলেন আপনার আমলনামায় 20% সওয়াব, 80% গুনাহ।
এবার আল্লাহ আপনাকে বিভিন্ন রোগ দেওয়া শুরু করলেন, কষ্ট দেওয়া শুরু করলেন, বিপদ দেওয়া শুরু করলেন, আপদ দেওয়া শুরু করলেন, অর্থনৈতিক কষ্ট, পারিবারিক কষ্ট পাইতে পাইতে এবার আপনি শুধু কি করলেন? ধৈর্য ধরে আছেন, কোনো রিয়েকশন নাই, সুইসাইড নাই, ডিপ্রেশন নাই, শুধু ধৈর্য করে আছেন। এবার কি হচ্ছে জানেন? ওই 80 ভাগের গুনার কারণে জাহান্নামে যে শাস্তিটা পাওয়ার দরকার, আল্লাহ আপনাকে দুনিয়াতে সেই শাস্তিটা দিয়ে ওই 80% গুনাহ মাফ করাই দিয়েছে। এবার কষ্ট পাইতে 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 একদিন আপনার মৃত্যু হয়ে গেল। কখন? যখন আপনার গুনার লেভেল 1%, সওয়াবের লেভেল 90%। এবার আপনি মারা যাওয়ার পরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলছেন, ফেরেশতা আমার বান্দাকে জান্নাত দাও। আর বামকাঁধের ফেরেশতা কাতিবিন বলে উঠলো, আল্লাহ সে তো গুনাহ করছে, হিসাব তো আমার হাতে আছে, জান্নাত কিভাবে পায়? রব্বে করিম বলছে, তাই দেখি হিসাবটা দাও তো। এবার যখন কাতিবিন হিসাবটা দিল, দেওয়ার পরে যখন পৃষ্ঠা উল্টানো শুরু করলো, কাতিবিন দেখে যে সাদা পৃষ্ঠা। কিরে, আমি নিজে লেখছি, আমি কাতিবিন নিজেই লেখছি, সে এটা করছে, সে সেটা করছে, অমুক টাইমে, অমুক বারে, অমুক তারিখ, আমি লেখছি। সাদা পৃষ্ঠা। এবার আল্লাহ পাক বলে যে, এ কেরামান সাই, তোর খাতা বাইর কর, তারে দেখা। কাতিবিন কেরামানে পৃষ্ঠা উল্টায় আর অবাক হয়, যা লেখি নেই এগুলো কি, যা লেখি নেই এগুলো আছে, যা লেখি নেই এগুলো আছে, আমি লিখছি 2 পৃষ্ঠা, এখন তো দেখি 1000 পৃষ্ঠা। ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলে, এবার তোরা কি বলস? আল্লাহ আমরা জানি না কি হলো। রব্বে করিম বলে, আনার রহমান আনার রহিম, আমি চাই আমার বান্দা জান্নাতে যাক। ইয়া রহমান ইয়া রহিম ইয়া সত্তার ইয়া গফফার, ইয়া রহমান ইয়া রহিম ইয়া সত্তার ইয়া गफ्फार, तुम हो पालनहार मेरा, कर दो बेड़ा पार, या रहमान या रहीम या सत्तार। যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। আমাদের নজর অসুখের দিকে, কিন্তু আল্লাহ এটা দিয়ে আমাদের উপকার করাই দিচ্ছে। আমরা সব সময় চাই পেট ভরাই রাখতে, কিন্তু রমজান আসলে আমরা নিজের ইচ্ছায় পেটকে কি রাখি? জোরে বলে। তাহলে বাহ্যিক ভাবে দেখলে ইফতার লয় বলে হালিয়ে যে তাড়াতাড়ি সেহরি রাজান দি, আজি মুয়াজ্জিনি বহন্ড মুরগি আছে না? আর মুয়াজ্জিনের নম্বর যারা তো না সিতেন মিস কল মারে, হুজুর 1 মিনিট আগে দিলে সমস্যা নাই তো, দিবেন না। তাহলে খাবার আছে, কিন্তু রমজানের রোজা আমাদেরকে খেতে, বাহ্যিক ভাবে দেখলে এটাকে একটা পাগলামি মনে হবে, কিন্তু আপনি ডাক্তারকে জিজ্ঞেস করুন, ডাক্তারে বলবে যে এটা পাগলামি নয়, এটা মানুষের সুস্থ মস্তিষ্কের কাজ, এটা 1000 গুণ উপকারী। সেটা কি? বছরে কয় মাস? বছরে 12টি মাস আমরা খাওয়ার মধ্যে থাকি, একটা মাস আমরা উপবাস থাকি, ঠিক না? ডাক্তার বলছে 11 মাস খাওয়ার পরে, যেমন দাঁতের মধ্যে দেখেন যতই ব্রাশ করেন কিছু না কিছু থেকে যাবে, কথা বলেন না? সেগুলো এক সময় পাথর হয়ে যাবে, যেমন দাঁতের এই সাইডের ভিতরের জায়গায় দেখবেন যে পাথর হয়ে গেছে। ওই 11 মাসের খাবারটা পাকস্থলীতে, ওই খাবারটা পৌঁছে কিছুটা ভাইরাস জমে। একটা মাস ক্ষুধার্ত থাকার কারণে এমন একটা লাভ হয়, শরীরের মানুষ সুস্থ হয়ে যায়, শক্তি বৃদ্ধি হয়ে যায়। আমার কথা বিশ্বাস করার দরকার নাই, যারা এখানে স্কুল কলেজ ভার্সিটির আমার ছাত্র ভাইরা আছেন, মাদ্রাসার ছাত্র ভাইরা আছেন, আপনাদের কাছে গুগল আছে, ইউটিউব আছে, আমি বলছি আপনারা শুধু সার্চ দিবেন অটোফেগি বা অটোফেজি।
অটোফেগি বা অটোফেজি লিখে ইউটিউবে সার্চ দিবেন, বিস্তারিত তথ্য, জাপানের সেই বৈজ্ঞানিকের তথ্য আপনার কাছে চলে আসবে। ওনার সেই বক্তব্যকে সামনে রাখবেন, ইসলামের দেওয়া বিধানকে সামনে রাখবেন, দেখবেন আপনার মন বলবে, আপনার মন মানতে বাধ্য হবে, ইসলামের দেওয়া প্রত্যেকটি আইনের মধ্যে মানব জাতির জন্য কল্যাণ আর কল্যাণ আছে। এক। দ্বিতীয় নাম্বার, কিছুদিন আগে ইরানের একটা চিকিৎসা কেন্দ্রে অবজার্ভ করা হয়েছে, সেটা হচ্ছে যারা ক্যান্সারের রোগী তাদেরকে একটা চিকিৎসা দেওয়া হয়, এটার নাম হচ্ছে কেমোথেরাপি। কেমোথেরাপি খুব মারাত্মক জিনিস, কিন্তু এটা কেমন মারাত্মক জিনিস জানেন? যখন কেমোথেরাপি দেওয়া হয় ওই অসুস্থ ব্যক্তির সহ্য হয় না, শেষ পর্যন্ত উল্টা বমি আসে। ওই বমিটা খুব মারাত্মক, যারা দেখেছে তারা জানে। ইরানের মধ্যে একটা পর্যবেক্ষণ করা হলো, সেটা কি, যাদেরকে কেমোথেরাপি দেওয়া হয় ওই সমস্ত রোগীদেরকে ডেইলি কয়েকবার করে আল কোরআন শোনানো হচ্ছে, কোরআন তেলাওয়াত শোনানো হচ্ছে। কি অলৌকিক একটা পরিবর্তন দেখা দিল, সেটা হচ্ছে আগে যদি এই রোগীরা কেমোথেরাপি দেওয়ার কারণে 4 বার বমি করত, সেটা কমে চলে আসছে 2 বার, অনেকের 1 বার। যখন সেটা রেগুলার করতে থাকলো, অটোমেটিক বমির হার কমতে থাকে। এবার কোরআন ডাক দিয়ে বলে, ওয়ান্নাজিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা। ওয়ান্নাজিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা। রব্বে করিম বলছে, তোমরা কোরআনটাকে শুধু পড়ার জন্য মনে করছো, শুধু সওয়াবের জন্য মনে করছো, নয় রে বান্দা। এই কোরআনের বিশেষ বিশেষ জায়গায় আমি তোমাদের 1000 রোগের চিকিৎসা দান করে দিই। অনেকের ঘুমের ওষুধ খাওয়ার পরও ঘুম হয় না, এমন আছে না? কেন ঘুম হয় না জানেন? একটু শুনবেন, কষ্ট পাচ্ছেন আমার কথা? অনেকেরই আছে ঘুমের ওষুধ খাওয়ার পরও ঘুম হয় না। বিজ্ঞান বলছে, ব্রেন যদি অস্থির থাকে ঘুম কখনো পারফেক্ট হয় না। ব্রেন যদি অস্থির থাকে ঘুম আপনার ভেঙে ভেঙে হবে, কিছুক্ষণ পর পর দেখবেন ঘুম ভেঙে যাবে। যেমন আপনি যদি সকাল 6টায় ট্রেন থাকে, 11টায় যদি ঘুমান, দেখবেন যে কিছুক্ষণ পর পর আপনার চোখ খুলে যাবে। ওই যে 6টা বাজে উঠতে হবে, ব্রেনের মধ্যে একটা টেনশন রেখেছেন, সেজন্য পরীক্ষার আগে ছাত্রছাত্রীদের ঘুম হয় না, যে সকালবেলা যেতে হবে, একটা তাড়া থাকে। ব্রেন যত রিল্যাক্স থাকবে ঘুম তত সুন্দর হবে। ঘুম যত ভালো হবে, 6 আওয়ার্স 8 আওয়ার্স দেহের জন্য তত ভালো হয়। লাইট বন্ধ করে ঘুমাতে পারলে ব্রেনের জন্য আরো অনেক ভালো হয়। যাদের ঘুম হয় না তারা একটা কাজ করুন 1 সপ্তাহ, সেটা হচ্ছে ঘুমানোর আগে কমপক্ষে আধা ঘন্টা আগে 2 রাকাত নফল নামাজ পড়বেন। 1 সপ্তাহ করেন, 1 সপ্তাহ করে দেখেন। একটা জিনিস ট্রাই করে দেখতে তো কোনো অসুবিধা নাই। 1 সপ্তাহ পর্যন্ত আপনি আপনার নির্দিষ্ট ঘুমের টাইমের আগে কাজকর্ম শেষ করে ওযুটা করে 2 রাকাত নফল নামাজ পড়েন। 2 রাকাত নফল নামাজ পড়ে সিজদার মধ্যে গিয়ে কিচ্ছু বলার দরকার নেই, শুধু আলহামদুলিল্লাহ বলেন কয়েকবার, আপনার রবের শুকরিয়া আদায় করেন। করার পরে আপনি এসে শোবেন, বিছানা ঝেড়ে পরিষ্কার করে নবীজি যেভাবে সুন্নত বলেছেন এভাবে ঝেড়ে শোবেন। ডান কাত হয়ে শোয়ার পরে আপনার মোবাইলে ইউটিউব থেকে সূরা রহমানটা ছেড়ে দিবেন। বালিশের পাশে মোবাইলটা থাকবে, সূরা রহমান তেলাওয়াত হবে। আর রহমান আল্লামাল কোরআন। চোখ বন্ধ করে আপনি শুধু শুনতে থাকবেন, আপনার টোটাল মনোযোগ দিবেন শুধু কোরআন তেলাওয়াতের দিকে। কখন যে আপনার চোখ ঘুমের জগতে চলে যাবে আপনি বুঝতেও পারবেন না। হঠাৎ করে দেখবেন আপনার চোখ খুলবে, কিন্তু এটা বাঁচতে আছে কিংবা বন্ধ হয়েছে। তখন আপনি ভাবতে থাকবেন, কি রে, ওষুধ খেয়েও যেখানে আমি ঘুমাইতে পারি না, ঘুমাই গেলাম কিভাবে? তখন আপনার মন বলবে, তুমি যে কোরআন তেলাওয়াত শুনছো, কান দিয়ে যাচ্ছে, সেটা তোমার দেহের ভিতরে একটা কম্পন সৃষ্টি করেছে, ব্রেনের মধ্যে একটা রিল্যাক্সেশন ব্যাপার সৃষ্টি করেছে, অন্তরের মধ্যে একটা শান্তির ব্যবস্থা সৃষ্টি করেছে। এবার আপনি বলবেন কিভাবে? এবার অন্তর বলে, আমি শান্তি হব না কোরআন শুনে, তো কে হবে? ব্রেন বলে, আমি হব না তো কে হবে? কারণ আমাকে যিনি বানিয়েছেন ওনার কালাম শুনেই তো আমার শান্তি হয়ে গেল। আলা বিজিক্রিল্লাহে তাতমাইন্নুল কুলুব। প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে। আমি অনুরোধ রাখলাম এই জিনিসটা করে দেখবেন, দেখবেন আপনি অন্যরকম একটা শান্তি অনুভব করতে পারবেন।
আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। শেষ একটি কথা বলবো, চোখের পানি অনেক মূল্যবান, হীরার চাইতেও দামি। চোখের পানি অনেক মূল্যবান, হীরার চাইতেও দামি। হতে পারে আপনার চোখের পানির মূল্য আপনার আপনজনেরা বুঝবে না, দিবে না। হয়তো আপনার কষ্টের গুরুত্ব, আপনার চোখের পানির গুরুত্ব আপনার কাছের মানুষরা বুঝবে না, দিবে না। কিন্তু এতটুকু মনে রাখবেন, যদি সেই চোখের পানিটা নবী রাহমাতুল লিল আলামিনের মহাব্বতে আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে ফেলতে পারেন, এক একটা ফোঁটা পানি বিশাল ক্ষমতাশীল হয়ে এমন আল্লাহ দয়া করে বানিয়ে দিবেন, জাহান্নামের আগুনকে পর্যন্ত নিভাই দিতে পারবে আল্লাহ চাই। আপনার আমার চোখের পানি দুনিয়ার কাছে মূল্য না থাকতে পারে, কিন্তু আপনার চোখের পানি আপনার রবের কাছে অনেক দামি, অনেক দামি, অনেক দামি। কেমন দামি? বান্দা যখন চোখের পানি আল্লাহর প্রেমে ফেলতে থাকে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে খুশি হয়ে দেখাতে থাকে, দেখো তোমরা ইবাদত করেছো, ঠিক আছে, আমার জন্য কখনো কান্না করো নাই, আজকে আমার বান্দাদেরকে দেখো আমি আল্লাহর জন্য কান্না করছি। কান্না যদি করতে হয় নবীর প্রেমে আল্লাহর জন্য করতে হবে, তাহলে দেখবেন আপনার চোখের পানিটার মূল্য আরো বেড়ে যাবে। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না? বলেন না, ছাড়া যাবে? মা বাবার সেবা ছাড়া যাবে? শেষ একটা কথা বলছি, যারা এখানে সংসারে কর্তা আছে, যারা টাকা কামান সংসার চালান, আল্লাহর ওয়াস্তে কখনো কাউকে খোটা দিবেন না, আমি চালাচ্ছি, আমি খাওয়াচ্ছি না। সব সময় বলবেন, আল্লাহ তুমি দয়া করেছো, তোমার বান্দাদেরকে খাওয়ানোর জন্য আমাকে দায়িত্ব দিয়েছো। কারণ আমার স্ত্রী হয়েছে পরে, বান্দিটা আগে তোমার। আমার সন্তান হয়েছে পরে, বান্দাটা তোমার। তো তোমার বান্দাদের সেবা করার দায়িত্ব যে তুমি আমাকে দিয়েছো, তোমার দরবারে লাখো শুকরিয়া। আল্লাহ তুমি আমাকে দেনওয়ালা বানিয়েছো, ভিক্ষুক বানাও নাই। সেই জন্য সবসময় এইভাবে চিন্তা করতে হবে যে বউটা আমার, কিন্তু এটা আমার আল্লাহর বান্দি। দেখবেন আপনি আল্লাহর দিকে নিসবত করে যখন সম্মান দেওয়া শুরু করবেন, অন্যদিকে আল্লাহ পাক আপনাকে সম্মান বাড়াই দিবে। আল্লাহর দরবারে কমতি বলে কোনো শব্দ, ব্যর্থতা আমাদের, আমরা চাইতেও জানি না, নিতেও জানি না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। এই 10 দিন ব্যাপী যারা যারা মাহফিলে যেভাবে শরীক হয়েছেন, আল্লাহ প্রত্যেক জনের হাজিরাকে কবুল করুন। আগামী বছর আরো সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করুন। এই মসজিদের যিনি খতিবে মুকাররম, যার সভাপতিত্বে এই মাহফিল সজ্জিত হয়েছে, আমি একটাই অনুরোধ করব, আপনারা যে কোনো কাজে খতিবের পরামর্শ নেবেন। আমিন বলবেন না? যে কোনো কাজে খতিবের পরামর্শ নেবেন। কেন? আল্লাহর ঘরের দায়িত্বে যিনি থাকে উনি সবার বড়। বয়সে আপনার ছোট হতে পারে, কিন্তু গড়টা যেহেতু আল্লাহ, উনি ওই ঘরের দায়িত্ব আছেন, ওনার মর্যাদা আল্লাহর পক্ষ থেকে এসেছে। বান্দারও উচিত তাকে মর্যাদাবানকে মর্যাদা দেওয়া। আপনি এদিকে মর্যাদা দিবেন, অন্যদিকে আল্লাহ পাক আপনাকে মর্যাদা বাড়াই দিবেন। তো ওনার পরামর্শ নিয়ে সবসময় এগানোর চেষ্টা করবেন, এই মাহফিলকে ধরে রাখার চেষ্টা করবেন। কারণ যে আল্লাহর জন্য করে, আল্লাহ ডবল ডবল করে দেয়। তার বাস্তব প্রমাণ গত বছর, আগের বছর যতটুকু হয়েছে, এইবার কি তার চাইতে ছোট হয়েছে না বড় হয়েছে? আপনি করেছেন বড়, কর্নেওয়ালা করেছে, কর্নেওয়ালা করেছে। আমাদের কাজ হচ্ছে লেগে থাকা, আমাদের কাজ কি লেগে থাকা। তো সর্বশেষ আমাকে একটা নাতে রাসূলের হালকা অনুরোধ করা হয়েছে, এটা পরে আমি বিদায় নিব। আমার ভাইজান থাকবেন, মুনাজাত করবেন, যেহেতু দরবারে আমার মাহফিল আছে আজকে, দরবারে বাড়িয়া শরীফে কারবালার মাহফিল, ওখানে গিয়ে আমি একটু দোয়াতে শরীক হব। লাস্ট একটু সবাই মিলে ইয়া নবী 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 सबसे आला सबसे बाला आला अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी।
आसमानों ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी, या नबी या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। যার যত শক্তি আছে ইমানি আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। ফোনের ইচ্ছা তাই যত সইবেন তত পাইবেন। গাইলের পরিবর্তে গাইল কিন্তু ফেল, গাইলের পরিবর্তে ব্যাগও তো আল্লাহ আমাকে দিব। কেন জোর হন না সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা वाला आले सय्यदना अल्लाहुम्मा वाला आले उच्च आवाज एक बार हन अल्हम्दुलिल्लाह। আল্লাহ থেকে নেওয়ার ইচ্ছা আছে? আপনার জীবনে যা দরকার সব দিতে পারবেন কে? দিবে কি দিবে না? কোনটা দিবে কোনটা দিবে না এটা বুঝতে হবে। যতটুক আমাদের জন্য যখন ভালো তখন দিবে সেটা দিবে, যেটা আমাদের জন্য ভালো নয় আল্লাহ কখনো সেটা আমাদেরকে দিবে। অনেকের রোগ আছে না নাই? বিভিন্ন রোগ আছে না? এটাও নিয়ামত। ব্যবসায় লস খাইছি না, এটাও নিয়ামত। চাকরি হচ্ছে না, এটাও নিয়ামত। বউয়ে জ্বালাচ্ছে, স্বামীয়ে জ্বালাচ্ছে, এটাও নিয়ামত। ভাই কষ্ট দিচ্ছে, এটাও নিয়ামত। ওমা কষ্ট আবার নিয়ামত হয় কিভাবে? শুনুন, রাসূলের একটা হাদিস আনলে আপনারা বুঝতে পারবেন। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, মুমিন বান্দার বিষয়টা বড় চমৎকার। কেমন? বলে যে তারা হাঁটার পথে যদি কোনো কাঁটাও ফুটে, ওই ব্যথা পাওয়ার পরে যদি চুপ করে আল্লাহর উপর সন্তুষ্টি করে ধৈর্য ধরে, আল্লাহ এতটুকু খুশি হয় যে ওই কাঁটা ফুটার ব্যথাটা সহ্য করার কারণে আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। আমি কি বলেছিলাম প্রথমে? আল্লাহর প্রত্যেকটা কাজে হিকমত আছে। এবার মনে করেন আল্লাহ আপনাকে জান্নাত দিতে চাচ্ছেন, বুঝবেন আল্লাহ আপনাকে জান্নাত দিতে চাচ্ছেন, কিন্তু আপনার গুনার লেভেলটা সেই লেভেলে পৌঁছাই গেছে, যেটার কারণে আহকামুল হাকিমিন চাইলে তো দিতে পারে, কিন্তু যেহেতু উনি ন্যায় বিচারক উনি ওভাবে দিতে পারছেন না বললে ভুল হবে, ওইভাবে আইনটা ভঙ্গ হয়ে যাচ্ছে, বুঝার জন্য বলছি। এবার আল্লাহ পাক কি করলেন? দেখলেন আপনার আমলনামায় 20% সওয়াব, 80% গুনাহ। এবার আল্লাহ আপনাকে বিভিন্ন রোগ দেওয়া শুরু করলেন, কষ্ট দেওয়া শুরু করলেন, বিপদ দেওয়া শুরু করলেন, আপদ দেওয়া শুরু করলেন, অর্থনৈতিক কষ্ট, পারিবারিক কষ্ট পাইতে পাইতে এবার আপনি শুধু কি করলেন? ধৈর্য ধরে আছেন, কোনো রিঅ্যাকশন নাই, সুইসাইড নাই, ডিপ্রেশন নাই, শুধু ধৈর্য করে আছেন। এবার কি হচ্ছে জানেন? ওই 80 ভাগের গুনার কারণে জাহান্নামে যে শাস্তিটা পাওয়ার দরকার আল্লাহ আপনাকে দুনিয়াতে সেই শাস্তিটা দিয়ে ওই 80% গুনাহ মাফ করাই দিয়েছে। এবার কষ্ট পাইতে 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 একদিন আপনার মৃত্যু হয়ে গেল। কখন? যখন আপনার গুনার লেভেল 1%, সওয়াবের লেভেল 90%। এবার আপনি মারা যাওয়ার পরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলছেন, ফেরেশতা আমার বান্দাকে জান্নাত দাও। সুবহানাল্লাহ। বান্দাদের ফেরেশতা কাতিবিন বলে উঠলো, আল্লাহ সে তো গুনাহ করছে, হিসাব তো আমার হাতে আছে, জান্নাত কিভাবে পায়? রব্বে করিম বলছে, তাই দেখি হিসাবটা দাও তো। এবার যখন কাতিবিন হিসাবটা দিল, দেওয়ার পরে যখন পৃষ্ঠা উল্টানো শুরু করলো, কাতিবিন দেখে যে সাদা পৃষ্ঠা। কি রে? আমি নিজে লেখছি, আমি কাতিবিন নিজেই লেখছি, সে এটা করছে, সে সেটা করছে, অমুক টাইমে, অমুক বারে, অমুক তারিখ, আমি লেখছি। সাদা পৃষ্ঠা।
এবার আল্লাহ পাক বলে যে এ কেরামান সাই তোর খাতা বাইর কর, তারে দেখা। কাতিবিন কেরামানে পৃষ্ঠা উল্টায় আর অবাক হয়, কই যা লেখি নেই এগুলো কি, যা লেখি নেই এগুলো আছে, যা লেখি নেই এগুলো আছে, আমি লিখছি 2 পৃষ্ঠা।